শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার যে ফাইনাল অ্যান্সার কি সেটা তারা প্রকাশ করে দিয়েছে। আমি আমার চ্যানেলে 19শে মে অর্থাৎ আজ থেকে মোটামুটি 9 দিন আগে একটা আক্ষেপ করে ভিডিও বানিয়েছিলাম যে 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার যে ফাইনাল অ্যান্সার কি সেটা প্রকাশ করেনি, যেখানে হিসাব মতো দেখলে এই সময় ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাওয়ার প্রিলিমসের রেজাল্টটা বেরিয়ে যাওয়ার কথা। তা যাই হোক, পাবলিক সার্ভিস কমিশনকে ধন্যবাদ যে তারা অবশেষে আজকে অর্থাৎ আমার ভিডিও করা 19 তারিখে আমি ভিডিও করেছিলাম, আজকে 28 তারিখ, আমার ভিডিও করার 9 দিন পর আজকে তারা এই রেজাল্টটা প্রিলিমসের যে ফাইনাল অ্যান্সার কিটা সেটা প্রকাশ করে দিয়েছে। 2023 সালের 16ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। আমরা যদি হিসাব করে দেখি তাহলে দেখব যে 5 মাসেরও বেশি সময়, 5 মাসেরও বেশি সময়, তাহলে 16 তারিখ আর আজকে 28 তারিখ, তাহলে 5 মাস 12 দিন পরে পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের প্রিলিমিনারি পরীক্ষার যে ফাইনাল অ্যান্সার কি সেটা দিল। যদিও অ্যান্সার কি রেজাল্টে আমি দেখলাম ডেট দেওয়া আছে 24 তারিখ, আজকে 28 তারিখ রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকে ওয়েবসাইটে যাবে বা নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে চলেও গেছো এবং সেখান থেকে ডাউনলোড করে তোমাদের যে বুকলেট সেটা অনুযায়ী তোমাদের অ্যান্সার কিটা মিলিয়ে নেবে। তা সেখানে যেটা দেখলাম যে স্টার দেওয়া রয়েছে একটা প্রশ্নে, যেটা সম্ভবত কংগ্রেসের যে অধিবেশন বেলগাঁও সেশনে যেখানে গান্ধীজি সভাপতি হয়েছিলেন সেটাতে সবাইকে ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্পট এরকম কিছু একটা লেখা হয়েছে যে অ্যান্সার দেওয়া হবে। আর একটা কথা সেটা হচ্ছে আরো কিছু অ্যান্সার, যেমন ধরো আমাদের যেটা কনফিউশন ছিল যে অক্সিলিয়ারি ভার্ব সেটা কি হতে পারে, বা ধরো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যেগুলো রয়েছে সেটা, তারপরে হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, কংগ্রেসের সেকেন্ড সেশন, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোর উত্তরগুলো পাবলিক সার্ভিস কমিশন কি দিয়েছে, কারণ এগুলো নিয়ে আমাদের অনেকের অনেক কনফিউশন ছিল। আমি এখনো পর্যন্ত উত্তরটা মিলিয়ে উঠতে পারিনি, তা আপনারা নিশ্চয়ই এতক্ষণে মিলিয়েছেন বা মিলিয়ে নেবেন। তাহলে আপনারা ভিডিওটা দেখে অন্তত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এই উত্তরগুলো মোটামুটি যেরকম আসার কথা ছিল সেরকমই এসছে কিনা, বা আপনাদের মনে হচ্ছে যে পিএসসি যে অ্যান্সারগুলো দিল ফাইনাল অ্যান্সার কি, কারণ এটাই তো আমাদের মেনে নিতে হবে, এরপরে আর কিছু করার নেই, যা দিয়েছে এটার উপর ভিত্তি করেই প্রাপ্ত নম্বর হিসাব হবে। সুতরাং সেটা কি দেওয়া হয়েছে এবং এটা ঠিক আছে কিনা, তাহলে মোটামুটি এই ব্যাপারগুলো দিলে পরবর্তীকালে যে কাট অফ মার্কস কিরকম হতে পারে বা না পারে সেটা নিয়ে আর একটা আলোচনা বা ডিসকাশন করা যাবে। তা আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আশা রাখবো যে পাবলিক সার্ভিস কমিশন 5 মাস পরে যখন আর কি এই প্রিলিমসের ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, নিশ্চয়ই তারা 6 থেকে 7 মাসের মধ্যে তারা ফাইনাল যে প্রিলিমসের যে রেজাল্টটা 2023-এর সেটা নিশ্চয়ই প্রকাশ করে দেবে। তা সেই রেজাল্ট প্রকাশ করলে আমি আমার চ্যানেলে জানাবো। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন টিপে দিন যাতে জানতে পারেন। আরও একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এটা ডাউনলোড করে নেবে, নিয়ে ওই যেটাতে সবাইকে নাম্বার দেওয়া হবে কংগ্রেসের বেলগাঁও সেশন, অক্সিলিয়ারি ভার্বের যে অ্যান্সারটা সেটা, কংগ্রেসের সেকেন্ড সেশন, তারপর পলিটিক্যাল জাস্টিসের যে ব্যাপারটা, তারপরে হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর অ্যান্সার নিয়ে তো অনেকের কনফিউশন ছিল। আমি আমার ভিডিওতে কিছু কনফিউশনের কথা বলেও ছিলাম, তা সেগুলো মোটামুটি ওরা কি অ্যান্সার দিয়েছে বা কার মিলছে কার মিলছে না সেগুলো এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে ভবিষ্যতে অ্যান্সার কির ভিত্তিতে নতুন যে কাট অফ মার্কস হতে পারে বা সেটা কতটা কমতে পারে সেটা মোটামুটি একটা ডিসকাশন করা যাবে পরবর্তীকালে। এটাই ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন অবশ্যই, এবং পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য যে যথাক্রমে 20টা এবং 12টা মক টেস্ট তৈরি করেছে সেটা যদি কেউ নিতে চান তাহলে 26শে মার্চ আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই বিষয়ে। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে sukallankormakar@gmail.com, সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।